আমি আপনাদের সাথে অনেক রকমের ভাজাভুজি, তেলে কষানো রান্না, রেস্টুরেন্ট স্টাইলে হোক কিংবা ঘরোয়া পদ সবই শেয়ার করে থাকি। কিন্তু আজকে শেয়ার করব খুবই হেলদি একটি রেসিপি। যারা ডায়েট করবেন ভাবছেন, হেলদি লাঞ্চ হিসাবে বা ডিনারেও খেতে পারবেন। খুবই কম তেলে বানানো যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডালিয়া নিয়েছি আধা কাপ, আর ডালিয়ার সমপরিমাণে আধা কাপ মুগ ডাল নিয়েছি। এখানে মুগ ডাল 1 ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। একটি পাত্রে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ হিং, 1 চা চামচ লবণ। জল দিয়ে ভালো করে গুলে নিয়ে 5 মিনিট এইভাবে রেখে দিলাম। প্রেসার কুকারে দিয়ে দিলাম এই ডালিয়া আর মুগ ডাল। ডালিয়া আর মুগ ডাল মিলিয়ে মোট হচ্ছে 1 কাপ। সুতরাং যতটা ডালিয়া আর মুগ ডাল তার 3 গুণ বেশি জল দিতে হবে। সামান্য করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচানো ধনেপাতার ডাঁটি, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম। এদিকে এখানে একটা গাজর খোসা ছাড়িয়ে নিয়ে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এই কুচানো গাজর প্রেসার কুকারে দিয়ে দিলাম। গাজর যাতে কাঁচা না থাকে তার জন্যই সিদ্ধ করে নেব। এবার জোর আঁচে 5 থেকে 6টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এদিকে 2টো টমেটো বেশ বড় সাইজ করে আর চৌকো আকারে কেটে নিলাম। এইভাবে কেটে নেওয়ার কারণ হলো টমেটো সিদ্ধ হওয়ার পরেও যাতে সামান্য করে গোটা গোটা থাকে। এরই সাথে একটা ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ তেল আর 1 চামচ ঘি। ভেজে নিচ্ছি 1 চামচ আস্ত জিরে, সেই সাথে কুচানো আদা আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট ভেজে নেব। এখানে আমি 2টি কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো আর সেই সাথে কুচানো ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকাম নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মাঝে 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে টমেটো আর ক্যাপসিকাম নরম হয়ে যায়। এবার জল দিয়ে মিশিয়ে নেওয়া এই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে আরও 2 মিনিট রান্না করব। এই দেখুন মশলা সহ সবজি একদম নরম হয়ে সুসিদ্ধ হয়ে গেছে আর ভালো করে ভেজে গেছে। এবার দিয়ে দিলাম এই সিদ্ধ করা ডালিয়া আর মুগ ডাল। ভালো করে আবারও মশলার সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি দেখেন ডালিয়া আর মুগ ডাল সিদ্ধ করার পর অনেক ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে প্রয়োজন মতন গরম জল মেশাতে পারেন। যখন কনসিস্টেন্সিটা কিছুটা এরকম ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে মেশাতে হবে স্বাদ মতন লবণ। আমি লবণটা আগে দিইনি, কারণ খিচুড়ি যত ঘন হবে লবণ বেড়ে যেতে পারে, তাই আমি সব শেষে লবণটা অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি আর সেই সাথে 1 চামচ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল নিরামিষ হেলদি ডালিয়া মুগ ডালের খিচুড়ি। কুচানো ধনেপাতা দিয়ে পরিবেশন করবেন। সাথে কোনো রকম ভাজা তরকারি কিচ্ছু লাগবে না। যারা ডায়েট করছেন তারা এই খিচুড়ির সাথে লাঞ্চে শসার রায়তা, স্যালাড এগুলো নিতে পারেন। তাহলে আরও হেলদি হয়ে যাবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।